আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধীমণ্ডলী, গতকালকে আমরা শুনলাম বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিজভীর মুখে যে ইসলামী ব্যাংক দখলে নিয়েছে জামাত। জামাত কিভাবে ইসলামী ব্যাংক দখলে নেয় সেটা আমার বুঝে আসে না। জামাত যদি ইসলামী ব্যাংক দখলে নিত তাহলে বিএনপির নেতার প্রতি আমার প্রশ্ন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের নামে কি ইসলামী ব্যাংকের শেয়ার অথবা ডিরেক্টরশিপ আছে, অথবা জামাতের কোন নেতার নামে ইসলামী ব্যাংকে শেয়ার অথবা ডিরেক্টরশিপ আছে, এটা একটু আপনি বলবেন। এরপরে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এসালামে মাসুদ সাহেব যেভাবে শেয়ার কিনে ইসলামী ব্যাংকের ডিরেক্টর অথবা মালিক হয়েছিল, ঠিক একইভাবে কি শেয়ার কিনে জামাতের কোনো নেতা অথবা দায়িত্বশীল পর্যায়ে কেউ কি ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার অথবা ডিরেক্টর হয়েছে কিনা, এই বিষয়টাও আপনি আমাদেরকে জানাবেন। যদি দুইটা বিষয়ের কোনোটাই যদি না হয়, তাহলে রিজভির প্রতি আমাদের প্রশ্ন, কিভাবে ইসলামী ব্যাংকের দখল হলো, কিভাবে জামাত ইসলামী ব্যাংক দখল করলো, সে বিষয়টা বোধহয় জনগণ জানার অধিকার আছে। তো রিজভির প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আপনি কি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কাছে বিক্রি হয়ে গেছেন, নাকি আপনি আপনার উপর ভর দিয়ে ভারত কিছু একটা খেলতে চাচ্ছে এই দেশে, বাংলাদেশে? এখনো পর্যন্ত কিন্তু ভারতের মিডিয়াগুলো আমাদের দেশে আমাদের বাংলাদেশের নানান জাতের অপব্যাখ্যা অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। তো আরেকটা অপপ্রচার চালিয়ে যাওয়ার কি আপনাকে মাধ্যম হিসেবে কি তারা এখন কিনে নিয়েছে কিনা, সে বিষয়টাও আমরা আজকে জনগণের কাছে জানতে চাই। তো জামাত আশা করি এই বিষয়ে তাদের বক্তব্য ক্লিয়ার করেছে। জামাতের আমির একটা বিবৃতি গতকালকে দেখলাম, ইসলামী ব্যাংক এখন তার মায়ের কোলে ফিরে এসেছে, এটা এই ধরনের একটা বিবৃতি গতকালকে আমরা শুনতে পেলাম। তো জামাত তো যথার্থই বলছে, ইসলামী ব্যাংক আগে অপদখল করে বেদখল করে সালামের মাধ্যমে আওয়ামী লীগ দখল করছিল। এখন আওয়ামী লীগ থেকে 5 আগস্ট আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার সহ সবাই পালিয়ে যাওয়াতে ইসলামী ব্যাংক সে আগের পূর্বের ধারায় তারা ফিরে এসেছে। এটা হচ্ছে যে ইসলামী ব্যাংকের দখল। ইসলামী ব্যাংকের মূল মালিকদের কাছে ইসলামী ব্যাংক ফিরে আসলে এটা তো দখল হওয়া বলা চলে না। তা আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা যারা সাধারণ জনগণ, আমরা বুঝতেছি ইসলামী ব্যাংক একটা সর্বাধিক লাভজনক একটা ব্যাংক, যে ব্যাংক আজকে সমস্ত অন্যান্য তাফসিলি ব্যাংকগুলো যদি এক পাশে রাখা হলে ইসলামী ব্যাংক একটু যে এক পাশে রাখা হয়, আমার মনে হচ্ছে যে ইসলামী ব্যাংকের ওজন, ইসলামী ব্যাংকের যোগ্যতা, ইসলামী ব্যাংক ক্যাপিটাল, ইসলামী ব্যাংকের সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ইসলামী ব্যাংকের সেবা আমার মনে হচ্ছে যে অনেক অনেক বেশি হবে। সুতরাং ইসলামী ব্যাংক জনগণের সেবা যেভাবে করে যাচ্ছে, আগামীতেও সেভাবে করা যাবে। আশা করি বিএনপি সহ অন্য কোনো দলের এই জাতীয় কথাবার্তা থেকে আমরা মুক্ত থাকব, এবং জামাত সহ এসালাম সহ কোনো দল যাতে, কোনো ব্যক্তি কিংবা কোনো দল যাতে কোনো ব্যাংকের দখল নিতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।